অমৃত ভারতের উজ্জ্বল আলোয় নিভল শত পরিবারের উনুন। শান্তিপুরে রেলওয়ে প্ল্যাটফর্মে অস্থায়ী দোকান, উচ্ছেদের কান্নায় ভারী বাতাস। উন্নয়নের জন্য ব্যবহৃত ছেনি হাতুড়ির আনন্দের শব্দ আর পুরনোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার আর্তনাদ সবার কানে হয়তো একইভাবে পৌঁছয় না। রেলের আধুনিকীকরণের জোয়ারে যখন সেজে উঠছে স্টেশন, ঠিক তখনই স্টেশন চত্বর থেকে বিদায় নিচ্ছে ৩-৪ দশক ধরে আঁকড়ে থাকা একরাশ দীর্ঘশ্বাস। অমৃত ভারত স্টেশন প্রকল্পের হাত ধরে শান্তিপুর রেলওয়ে স্টেশন হয়তো আগামী দিনে আধুনিকতার এক অনন্য দৃষ্টান্ত হতে চলেছে, কিন্তু তার পেছনে জলছাপ হয়ে থেকে যাচ্ছে কয়েকশো হকার ও ছোট দোকানদারের চোখের জল। দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মে চা, জল, ফল কিংবা ছোটখাটো খাবার বিক্রি করে জীবন চালানো এই মানুষগুলো প্রতিটি ভোটের আগে জনপ্রতিনিধিদের কাছ থেকে শুধু আশ্বাসই পেয়ে এসেছেন। বিপদের দিনে আজ আর কাউকে পাশে পাওয়া যায়নি। ফলের দোকান, আমি ধরেন ছোটোবেলার থেকেই দোকান করি। মোটামুটি 8-10 বছর বয়স থেকে পড়াশোনা করেছি। এদিকে ফলও তাও কত বছর আগে? আমি তাও আপনারা 35 বছরের উপরে হয়ে গেছে। তো এখন কি কারণে সরিয়ে নিয়ে যাওয়া কি কারণে? এই যে এখান থেকে সব বা রেলের থেকে যা দোকানপাট সরিয়ে নিচ্ছে, আমারও সহায়তা হয়েছে। আমি মাস্টারমশাইয়ের কাছে আরডিওর কাছে বলেছি যে দুটো ডালা নিয়ে, আমার তো দোকান নয়, ডালা নিয়ে বসতাম, নিয়ে চলে যেতাম, যাতে আমায় করে খেতে দিতে পারে। আমি একটা প্রতিবন্ধী মানুষ। কি আছে সমস্যা কি? আমার এক হাত প্রতিবন্ধী। আচ্ছা। উল্টে জুটেছে সামাজিক বিদ্রুপ। এতদিন দোকান করেও একটা মাথা গোঁজার ঠাঁই করতে পারলো না, কিংবা হকারের বাড়িতে ফ্রিজ, মোটরসাইকেল আছে, এই ধরনের মন্তব্যকারীদের হয়তো জানা নেই বর্তমানে দুর্মূল্যের বাজারে একটি স্থায়ী দোকান ঘরের দাম 50 থেকে 60 লক্ষ টাকা। সামান্য চা জল বিক্রি করে পরিবার চালিয়ে এই বিপুল অর্থ জোগাড় করা আকাশ কুসুম কল্পনা মাত্র। বুলডোজারের আগেই লক্ষ্মীকে সসম্মানে বিদায়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দোকান সরিয়ে নেওয়ার বারংবার নোটিশ দেওয়া হয়েছিল। চূড়ান্ত সময়সীমা ছিল আগামীকাল পর্যন্ত, কিন্তু এই সমাজের চরম উদাসীনতা তারা অনেক আগেই বুঝে গিয়েছেন। তাই রেলের বুলডোজারে এসে তাদের উপার্জনের শেষ সম্বল লক্ষ্মীকে পিষে মারুক, তা চাননি শান্তিপুরের হকাররা। 30, 40 বা 50 বছর ধরে দুই পুরুষের ইতিহাস জড়িয়ে থাকা ভিটে নিজেরাই চোখের জলে খালি করে দিচ্ছেন তারা। ফিরে যাচ্ছেন উপার্জনের এক চরম অনিশ্চয়তার বাড়িতে, যেখানে শিশু, কিশোর কিংবা বৃদ্ধ বৃদ্ধা মা পথ চেয়ে বসে আছেন। অনেকের আক্ষেপ, প্রথম যখন আমরা পেটের দায়ে সরকারি জায়গায় দোকান দিতে বসি তখন প্রশাসনের এই তৎপরতা থাকে না। বছরের পর বছর ব্যবসা করিয়ে আমাদের যখন অভ্যস্ত করে দেওয়া হয়, তখন হঠাৎ এভাবে উচ্ছেদ করা মানে আমাদের মুখের ভাত কেড়ে নেওয়া। আজকের এই উচ্ছেদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অসহায় মানুষেরা। বিধবা, কেউ বা শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত, আবার কেউ বা এই দোকানের আয়ের ওপর ভরসা করে লোন নিয়ে সামান্য মাথা গোজার ঠাঁই করেছিলেন। এক লহমায় সব শেষ হয়ে গেল। রেল কর্তৃপক্ষের স্বল্প মূল্যে দোকান বরাদ্দের নিয়মের পেছনেও রয়েছে এক তিক্ত অভিজ্ঞতা। হকাররা জানাচ্ছেন, ডিজিটাল পদ্ধতিতে আবেদন হওয়ায় সারা ভারতবর্ষের মানুষ এই শান্তিপুর স্টেশনের দোকানের জন্য টেন্ডার জমা দিচ্ছেন। ফলে প্রান্তিক স্তরের এই হকারদের দোকান পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। শুধু স্টেশনের দোকানই নয়, ট্রেনের ভিতরে হকারি করাও এখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে উপার্জনের সমস্ত দরজায় আজ এই মানুষগুলোর জন্য বন্ধ রয়েছে। খোলা রয়েছে শুধু ঝাঁ চকচকে স্টেশন আর উন্নয়ন দেখার দুটি চোখ। আগামী দিনে শান্তিপুর স্টেশন হয়তো আলোয় ঝলমল করবে, কিন্তু তার প্রতিটি কোনায় মিশে থাকবে এক চরম বঞ্চনা আর ভাতের লড়াই, হেরে যাওয়ার দীর্ঘশ্বাস। এটা চায়ের দোকান ছিল। কতদিন ধরে করছেন? তাও 40 বছর। আপনি থাকতেন না শ্বশুর? আমার শ্বশুর থাকতেন। কি নাম? অনিল বাগ। আচ্ছা, তার পরবর্তীকালে বিয়ে হওয়ার পরে হ্যাঁ, কাকিনার বাগ। স্বামী কি করেন? উনি হকারি করেন। আচ্ছা, ট্রেনে। হ্যাঁ। আর আপনি? আমি এই চায়ের দোকান করি। এখন পরিবারে কতজন চলতো এইভাবে? তাও 6 জন। তো এখন সরিয়ে নিয়ে যাচ্ছেন কি কারণে? আপনার তো এখন একজন উঠতে বলছে, আপনার হিসাব মতন প্ল্যাটফর্মের ওই পাশে তাও তুলতে হবে। তাও তুলতে হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।